নামাজের পর দোয়া করা কি বিদআত? ভাই আরাফাত, জানাজা নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পর এটি আদার সালাতের পরে সবাই মিলে সম্মিলিত দোয়া করেন নাই। কোনো সুন্নাহ নাই যে জানাজার পরে আবার সম্মিলিত মুনাজাত না। জানাজার পরে সরাসরি লাশ নিয়ে কবরস্থানে চলে যাওয়া, সেখানে দাফনের পরে একটা দোয়া আছে। জানাজার সালাতে সালাম ফেরানোর পর সম্মিলিত অথবা একাকী হোক আর কোনো দোয়ার মোনাজাত আছে কি? প্রিয় ভাই, জানাজাটাই তো একটা দোয়া, তাই না? জানাজার মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু, অথবা আল্লাহুম্মা গফির লি হাইয়ানা। দুটোই কিন্তু সহিহ হাদিস, দুটোই সহিহ দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা, এটা পুরাটাই তো দোয়া। তো এরপর এখানে আর কোনো দোয়া সুন্নাহ দ্বারা আসলে জানাজা এটি হলো একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় দোয়া। জানাজার মধ্যে আমরা যে দোয়াটি করে থাকি সাধারণভাবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের জীবিত মৃতদেরকে মাফ করুন ইত্যাদি আরও বেশ কিছু দোয়া তার জন্য করা হয়। তো শরীয়তের মধ্যে একজন মৃত ব্যক্তির জন্য জানাজার মাধ্যমে দোয়া করে তার জন্য ক্ষমা প্রার্থনা করে তারপরেই তাকে দাফন করার বিধান সাব্যস্ত রয়েছে। সুতরাং জানাজা এটি হলো একজন মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ দোয়া। যখন জানাজা হয়ে গেল তখন জানাজার পরে মৃত ব্যক্তিকে দাফন করার আগে আর ভিন্ন কোনো দোয়া এটি শরীয়তের মধ্যে প্রমাণিত নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, জানাজা নামাজের পরে দোয়া, অনেক আলেমদের মতে জানাজা নামাজের পরে দোয়া করা বেদাত, অনেক আলেমদের মতে জানাজা নামাজের পরে দোয়া করা হারাম, দোয়া করা যাবে না। আবার অনেক সংখ্যক আলেমরা কিতাব এবং কোরআন থেকে হাদিস থেকে দলিল দিচ্ছে যে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ। তাহলে আমরা তাদের জবান থেকে আমরা সেই জানাজার নামাজের পরে দোয়া করা সম্পর্কে আমরা তাদের জবান থেকে আমরা জানতে চাই। চলুন দেখি। জানাজার নামাজের পর মুনাজাত জায়েজ আছে কি? দেখেন, আমার দৃষ্টিতে যেখানে জানাজার পর দোয়া হয় করবেন, যেখানে হয় না চুপ থাকবেন, ফেতনার দরকার নাই। কিন্তু কোন মৌলী সাহেব যদি চ্যালেঞ্জ করে না জানাজার পর দাফনার আগে দোয়া চলবে না, এটা হারাম, এইটা আমি মানব না। কারণ জানাজার পর দাফনের আগেও আল্লাহ রসুল দোয়া করছেন, সহিহ হাদিস আমার কাছে আছে। হাদিসটি এসেছে মাজমাউ জাওয়ায়েদে, হাদিসটি এসেছে কানজুল উম্মালে, হাদিসটি এসেছে আহমদ বিন হাম্বলের মুসনাদে। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করছেন তাবুকে। কোথায়? ফজরের আগে রাসূলুল্লাহ বললেন তার গোসল দাও, আমি জানাজা পড়াবো। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি দেখলাম তাবুকের এক প্রান্তে আগুন জ্বলছে, দৌড়ায় গেলাম, যে দেখি আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ রাখা। বুঝলেন? কবর খনন হচ্ছে, কবর খনন করছে আবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কবর খননের পর দেখলাম আব্দুল্লাহ লাশ কবরে নামালেন দুইজন সাহাবী, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারপর দেখি দাফনের আগে আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু। আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর রাজি ছিলাম, এখন থেকে তুমিও রাজি হয়ে যাও। রাসূলুল্লাহ দোয়া করছেন দাফনের পরে না আগে? পরে তো করছেন, আগেও করেছেন। তা দোয়া করা যেতে পারে, এটা নিয়ে চরম বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। এই আশেপাশে যারা আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জানাজার নামাজের পরে দোয়া আজকে বলে যাওয়ার পরে কালকে যদি কোনো লাশ এখানে আসে আর জানাজা নিয়ে কেউ যদি গ্যাঞ্জাম সৃষ্টি করে, ওরে দইরা গেটের খাম্বার লগে বাইন্ধা দিবেন। গ্যাঞ্জাম সৃষ্টি করলে তারা দইরা গেটের খাম্বার লগে বাইন্ধা চেয়ারম্যান সাহেবের খবর দিয়ে চেয়ারম্যান সাহেবের হাওলা করবেন। চেয়ারম্যান সাহেব নিয়ে তারে আটকাইব, তার পক্ষে যত লোক আছে তাদেরকে ডাক দিয়া
তারা 30 লক্ষ টাকা চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিব, আমিও 30 লাখ টাকা পাঠাই দিব, 60 লাখ টাকা চেয়ারম্যান সাহেবের কাছে থাকবো, আয়াত আগলগে বইমু, আমি প্রমাণ করবো জানাজার পরে দোয়া করণ 100% হালাল জায়েজ সওয়াবের কাজ, বৈধ কাজ। আর তে প্রমাণ করব জানাজার পরে দোয়া করা হারাম, নাজায়েজ, শিরকি কাজ করণ যাইতো না। এই নাজায়েজ গুনাহের কাজ, শিরকি কাজ তে যদি প্রমাণ করতারে আমার 30 লাখ তার, আর যদি প্রমাণ করতে না পারে, আমি যদি প্রমাণ দিতাম পারি তার 30 লাখ আমার। ঠিক কিনা বলেন? এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম। দ্বিতীয় বলি, নামাজ দোয়া না। অনেকে বলে, আপনাকে এলাকাত কয়নি যে জানাজা নামাজ ওই দোয়া, বলে কিনা? ও ভাই, কে দিছে আপনাকে এই দুঃসাহস? কোথায় পাইলেন আপনি এই দুঃসাহস? বুখারী শরীফের হাদিস, নবী বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তুমি মৃত ব্যক্তির উপর নামাজ আদায় করবে। নবীজি বলছেন সাল্লাইতুম, আপনি কইতাছেন দোয়া। এ পণ্ডিত, অতিরিক্ত পণ্ডিত দিয়া কিন্তু দাওয়ার আসারও বানান যায় না। নবী কয় সালাত, তুমি বলো দোয়া। কই থেকে আইছো তুমি? কোথা থেকে এসেছো তুমি? বাড়ি কই? নবী বলেছেন সালাত, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত। এবং নবীজি নিজে সালাত এবং দোয়াকে আলাদা করছেন। বুখারী শরীফের এই হাদিসের পরের অংশে নবী কয়, প্রথম অংশে বলেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, পরের অংশে কয় ফাখলিসু লাহুদ দুআ। সুবহানাল্লাহ। একই হাদিসে সালাত শব্দ এবং দোয়া শব্দ আসেনি? কথা কয় না কা? আপনি করে না ওয়াজ করে শান্তি পাইলাম, না প্রশ্নের উত্তর দিয়ে শান্তি পাইতেছি। পৃথিবীতে 3টা কিতাব 30 পারা। কয়টা? 3টা। কিছু ইনফরমেশন দিয়া যায়, আপনি 30 বছর লাগবে এটি খুঁজে বের করতে। পৃথিবীতে 3টা কিতাব 30 পারা। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো বুখারী শরীফ, তৃতীয়ত হইল মজমুআয়ে সালাওয়াতে রাসূল, আমার নবীর দুরুদ ও সালামের কিতাব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই বুখারী শরীফ 30 পারা, এই প্রথমে তার শ্রেষ্ঠত্ব। দ্বিতীয়ত সিহা সিত্তা, পৃথিবীর মধ্যে নবীজির হাদিস শরীফের সর্বাধিক গ্রহণযোগ্য যে কিতাবগুলো, প্রথম কাতারে হলো 6টা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6টা কিতাবের মধ্যে 1 নম্বরে বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফে আমার নবীজি বয়ান করেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মৃত ব্যক্তির উপর জানাজা পড়বে, ফাখলিসু লাহুদ দুআ। নামাজ শেষ হইলে, ফা দিয়া বলছেন নামাজ শেষ হইলে, অতঃপর ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মাইয়িতের মৃত ব্যক্তির উপর জানাজার নামাজ পড়বে, ফা অতঃপর আখলিসু লাহুদ দুআ, খালেস ভাবে, খাস ভাবে তার জন্য দোয়া করো। জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ কিনা? আমাদের সমাজের ভিতরে মানুষ মারা যাওয়ার পরে জানাজার ময়দানে লাশ লইয়া টানাটানি শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? জানাজার নামাজের যে লোকটা মারা যায়, এই লোকটা মারা যাওয়ার পরে 3 অবস্থায় থাকে। জোরে কোন বাবা, কয় অবস্থায়? একটু সাপোর্ট দেন, কয় অবস্থায়? 1 নম্বর জানাজার আগে, জানাজার আরেকটা জানাজা, আরেকটা দাফনের পরে। এখন আমার সমাজে জানাজার আগে যদি দোয়া করি কোনো ফতোয়া নাই, দাফনের পরে যদি দোয়া করি কোনো ফতোয়া নাই, যেই মাত্র জানাজার নামাজের পরে দোয়া করা হয় এটার মধ্যেই ফতোয়া। বন্ধুরা, তাহলে বোঝা গেল জানাজার নামাজের পরে দোয়া আছে, কোরআন এবং হাদিস থেকে প্রমাণ আছে এবং প্রমাণ দিয়েছেন হক্কানি আলেম যারা, তারা কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়েছেন যে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ আছে। যাই হোক বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।